আসসালামু আলাইকুম। আমাদের এটি একটি নতুন চ্যানেলে আমরা মোটামুটি বাংলাদেশের ক্রিকেট এবং সারা বিশ্বের ক্রিকেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটা আমাদের প্রয়াস। আজ বাংলাদেশ নতুনভাবে টি-20 ক্রিকেটে পদার্পণ করতে যাচ্ছে। এমনিতেই গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে কোনো ভালো খবর নেই। মাঠের ক্রিকেটে ছন্দে নেই দল, মাঠের বাইরেও বিস্তর নেতিবাচক আলোচনা চলছে। যদিও টি-20তে সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালোই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। 3-0 ব্যবধানে সিরিজ জিতে এসেছিল লিটন দাসের দল। সেই স্মৃতি নিয়ে আজ শনিবার আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সেই সিরিজে তখনকার নিয়মিত টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিল অনুপস্থিত। তার জায়গায় দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন কুমার দাস। তিনি বর্তমানে পূর্ণমেয়াদে বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর আরব আমিরাত সিরিজটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। সিরিজের আগে প্রায় পূর্ণশক্তির দল নিয়ে শারজাতে গিয়েছিল বাংলাদেশ দল। চোটের কারণে দেশছাড়া পেসার তাসকিন আহমেদ নেই। আইপিএলে ডাক পাওয়ার কারণে এক ম্যাচ খেলেই ভারতে চলে যেতে পারেন মুস্তাফিজুর রহমান। তবুও জয়ের ব্যাপারে আশাবাদী লিটন দাস। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও এই সিরিজ নিয়ে অন্যরকম একটি রোমাঞ্চ উত্তেজনা আছে টাইগার সমর্থকদের কাছে। এই সিরিজ দিয়েই যে টি-20তে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের। সহ অধিনায়ক করা হয়েছে শেখ মাহাদিকে। বলা যায় টি-20র নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 ফরম্যাটে আরব আমিরাত একেবারে হেলাফেলার দল নয়। যদিও পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের খেলার অভিজ্ঞতা খুবই সীমিত। 2023-24 সালে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল তারা। তবে একই বছর নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল আরব আমিরাত। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের জন্য সিরিজটা মোটেই সহজ হবে না।